আগামীকাল অর্থাৎ ১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা DITF ২০২৫। পূর্বাঞ্চলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এই মেলার উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবার স্টল ও প্যাভিলিয়নে সংখ্যা থাকছে ৩২৭টি। ৭টি দেশের উদ্যোক্তারা অংশ নিচ্ছেন। এবারের আয়োজনে বেশ কিছু নতুনত্ব যুক্ত হচ্ছে। জুলাই আগস্ট অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের সম্মানার্থে তৈরি করা হচ্ছে শহীদ মুগ্ধ আবু সাইদ কর্নার এবং তারুণ্যের প্যাভিলিয়ন। টিকিটের জন্য প্রাপ্তবয়স্কদের ৫০ টাকা গুনতে হবে, ১২ বছরের নিচে হলে টিকিটের মূল্য অর্ধেক। আর প্রথমবারের মতো বাণিজ্য মেলায় প্রবেশের জন্য থাকছে অনলাইনে টিকিট কাটার ব্যবস্থা। শিশুদের জন্য প্রযুক্তি ভিত্তিক শিশু পার্কও হচ্ছে। ১৯৯৫ থেকে ২০২০ সাল পর্যন্ত বাণিজ্য মেলা রাজধানী শেরেবাংলা নগরে আয়োজন করা হতো। ২০২২ থেকে পূর্বাঞ্চলে শুরু হয়। মেলা প্রাঙ্গণে যাব এবার। আমাদের সহকর্মী সোবহান চৌধুরী আছেন সেখানে। সোবহান, যেহেতু কাল শুরু হচ্ছে বাণিজ্য মেলা এবং শেষ সময়ের যে প্রস্তুতি থাকে, আর এবার বেশ কিছু নতুনত্ব যোগ হচ্ছে, সব মিলিয়ে কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। বৃষ্টি আগামীকাল থেকে 19তম আসরের বাণিজ্য মেলা শুরু হচ্ছে। আমি আছি এখন ঠিক মূল ভবনের ঠিক ভেতরে। এখানে এখনও নির্মাণ কাজ চলছে, নির্মাণ কাজ এখনও শেষ হয়নি। এখানে তারা বলছেন যে নির্মাণ কাজ শেষ হইতে আরও অনেক সময়ের প্রয়োজন পড়ছে। আপনারা যদি একটু দেখেন, এখানে নির্মাণ কাজ এখনও প্রচুর পরিমাণে হচ্ছে। প্রতিটি স্টলে শ্রমিকরা প্রচুর ব্যস্ত সময় পার করছেন নির্মাণ কাজ করতে। এখানে বাণিজ্য মেলার যে মূল প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বারের ঠিক পূর্ব পাশে তৈরি করা হয়েছে জুলাই আগস্ট আন্দোলনের স্মৃতির আদলে আবু সাইদ কর্নার, এবং মূল ভবনের ঠিক উত্তর পাশে তৈরি করা হয়েছে মীর মুগ্ধ কর্নার। মূল ভবনের ঠিক ভিতরে তৈরি করা হয়েছে ইয়ত কর্নার। এবার বাণিজ্য মেলায় জুলাই আগস্ট আন্দোলন স্মৃতির আদলে এই 3টি কর্নার তৈরি করা হয়েছে। এখানে প্রচুর পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। পুলিশ, আর্মি, র্যাব, তাদের উপস্থিতি এখানে বেশ লক্ষ্য করা যাচ্ছে। তারা এখানে প্রচুর পরিমাণে নিরাপত্তা দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে। বৃষ্টি, এখানে নির্মাণ কাজ এখনও ওইভাবে শেষ হয়নি। তারা প্রতিটি স্টলে তাদের নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। তারা আশা করছে কালকের আগেই শেষ হয়ে যাবে নির্মাণ কাজ। কিছুক্ষণ পর এখানে কথা বলবে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। উনি কিছুক্ষণ পর এখানে সংবাদ সম্মেলন করবে এবং আমাদের আরও বিস্তারিত বলবেন এই বাণিজ্য মেলা উপলক্ষে। তখন আবার আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দেব। ধন্যবাদ এই মুহূর্তের আপডেটটুকু জানানোর জন্য সোবহান।